হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কালকে আমার বড়মশাইয়ের হ্যাপি বার্থডে ছিল, তো সেটাই কি রান্না করলাম হ্যাপি বার্থডেতে সেটাই তোমার সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করব। দেখো, কালকে হচ্ছে 5 তারিখ ছিল, 5 তারিখ হচ্ছে আমার বড়ের হ্যাপি বার্থডে। তা আমি 4 তারিখে সন্ধেবেলায় বসে বসে দেখো সব কিছু সবজি টবজি সব যেগুলো রান্না করব আমি সেগুলো সব কাটতে বসে পড়েছিলাম, কেননা কেটে কুটে রাখলে না রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আগের দিনকে সব কেটে রেখেছিলাম। আর পরের দিন দেখো, এই দেখো এখানে সব কিছু যা যা রান্না করবো সব কেটে নিই। তার সাথে আমার ছেলেও ছিল, এই দেখো ছেলে দেখেছো, ছেলেও আমার সাথে বসে বসে মা কি কাটছে সেগুলো দেখছিল। আর পরের দিনকে আমি আলু বেগুন এইটা পরের দিনকে কেটেছিলাম। আর এই দেখো এখানে তার সাথে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, কেননা ওই যে বললাম রান্না কেটে কুটে রাখলে রান্না করতে খুব সুবিধা হয়। আর দেখো এখানে মা পায়েস করছে, প্রথম গুড় উঠেছে, গুড়ের পায়েস বানাচ্ছিল মা। এই দেখছি পাটলি গুড় দিয়ে পায়েস, দারুণ লাগে কিন্তু খেতে, গুড়ের পায়েস খেতে। আর এদিকে দেখো হচ্ছিল মটন কষা। যেহেতু আগের দিনকে কেটে কুটে রেখেছিলাম, ওই রান্নাবান্না খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিলো। ওদিকে পায়েস উঠছে আর এখানে হচ্ছে মটন কষাই। দেখো তার রান্নাবান্না মোটামুটি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার রান্নাবান্না মোটামুটি 10টা 10:30টার মধ্যেই আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রান্নাবান্না হয়ে আমরা স্নান টান করে নিয়েছিলাম আমি আর মা, নিয়ে তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী রান্না আমি করেছি আর কী রান্না করেছি সেগুলোকে আমি বলছি। এই দেখো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তার জন্য দেখো মা আমি দুজন মিলেই সব গোছাচ্ছি। মা ওদিকে ভাত বেড়েছে, এদিকে মা ওদিকে ভাতের থালা সাজাচ্ছে, আর আমি এদিকে দেখো কি করছি, আমি এদিকে মিষ্টি দই এগুলো সব সাজাচ্ছি। আর আমার ছেলের তো খুবই আনন্দ, তার খুব আনন্দ কীভাবে তার বাবাকে খেতে দেবো হ্যাপি বার্থডেতে, সেটাই সে বসে বসে দেখছে। ওর খুব আনন্দ হচ্ছে, ওরও হ্যাপি বার্থডে আসছে সামনে। তাই ও বলছে মা আমার হ্যাপি বার্থডে তো এরমভাবে খেতে দেবে তো আমাকে। আমি বলছি হ্যাঁ রে বাবা দেবো। তারপরে দেখো সব সাজানো গোছানো হয়ে গেছে। এই দেখো এইবার ঘরে বসে দেবো খেতে, এই জন্য দেখো এখানে সব কিছু নিয়ে আসছি। এই যে থালা টালা সব মা আর আমি দুজন মিলেই সব কিছু নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে সব কিছু দিচ্ছি। এই যে আর জন্মদিনে না একটু পরিপাটি করে খেতে না দিলে ভালো লাগে না, সে যেমনই হোক না কেন। আমার তো খুব ভালো লাগে যেমনই রান্না করি না কেন, সব কিছু জন্মদিনে সাজিয়ে গুছিয়ে দিলে বেশ একটা জন্মদিন বলে কথা, তার জন্য কিন্তু একটা আলাদাই ভাল লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো বন্ধুরা। আর এই দেখো আমি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, সব নিয়ে চলে এসেছি। আর আমার ছেলের অবস্থাটা দেখো, কালকে তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম তোর বাবার হ্যাপি বার্থডে বলে ও কীভাবে সাজাবে থালাটাকে সেটাই ভেবে পাচ্ছে না। একটা কোথা থেকে জড়ি বার করেছে সেটা দিয়েই সাজাচ্ছে। আমি বললাম ঠিক আছে সাজা, ওর যখন এত আনন্দ হচ্ছে বাচ্চা মানুষের, তাই জন্য আমি বললাম তুই সাজা। আর দেখো বন্ধুরা আমি কী রান্না করেছিলাম কালকে আমার বড় মশাইয়ের জন্মদিনে। ভাত, পালং শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এদিকে ডাল, কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ করেছিলাম। আর দেখা করেছিলাম এখানে মটন কষা করেছিলাম, আর করেছিলাম আমের চাটনি। আর দেখো এখানে হচ্ছে গুড়ের পায়েস, পাটালি গুড়ের পায়েস, আর এখানে মিষ্টি দই। ব্যাস এটাই ছিল কালকে আমাদের বড় মশাই অ্যারেঞ্জমেন্ট। আর এই যে আমার সোনা বাবা বসে পড়েছে, বাবা কি বসবে দেখো। বাবা বসার আগে ছেলেই বসে পড়েছিল খেতে। আর এদিকে দেখো যেটা ছাড়া আজ পুরো জন্মদিন কাউরই জন্মদিন সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে মায়ের আশীর্বাদ। দেখো এখানে মা ওকে আশীর্বাদ করে নিল, তার সাথে পায়েস খাই দিয়েছে, যেটা একদমই মানে জন্মদিনে হচ্ছে শুভ হচ্ছে পায়েস। আর এই যে আমার ছেলে বসে আছে, ও বলছে আমিও খাবো, আমার ছেলেকেও আশীর্বাদ করে মা পায়েস খাই দিল। আর এখানে দেখো তাপ দিয়ে দিচ্ছে। আর এইখানে দেখো কী ও মা ওকে প্রণাম করে দিল। আর দেখো বাবা প্রণাম করেছে বলো ঠাম্মাকে, ও বলছে আমিও ঠাম্মাকে প্রণাম করবো। এই দেখো ভয় না, বাচ্চারা ওই জন্য বড়দের দেখেই শেখে, বড়রা ভালো কিছু করলে বাচ্চারা ভালো কিছুই করবে। আর এখানে দেখো এখানে পায়েস খাই দিচ্ছে বাবা মা, এটাই হচ্ছে চরম সৌভাগ্য যে সন্তানের হাতে খাওয়া। দেখো আমার ছেলে ওর বাবাকে দেখো কি সুন্দর করে পায়েস খাই দিচ্ছে, বলছে বাবাকে আমি পায়েস খাই দেবো। আর আমি বা বাদ যাই কেন, এত কিছু কষ্ট করে করলাম বড় মশাইয়ের জন্য, তাই আমিও আমার বড় মশাইকে একটু পায়েস খাই দিলাম। এই দেখো আমার বড় মশাই বসে পড়েছে খেতে বন্ধুরা। আর এই যে আমার ছেলে দেখো বলছে বাবার থেকে খাবো, যেন ওইখানে দেখো বাবার থেকে খাচ্ছে। আর আমার বড় মশাই তো খেতে বসে গেছিলো, তারপরে আমরাও বসে পড়েছিলাম খেতে। দেখো সব কিছু অন্যদিন ডাইনিং টেবিলে খাই, যেহেতু আজকে ও নিচে খেয়েছে তাই জন্য আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি নিচে খেতে। ছেলেও বসে পড়েছে আমাদের সাথে, ছেলে বলছে মা তোমার সাথে আমিও খাবো, আমি শাশুড়ি মা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। ভিডিওটা কেমন লাগলো বলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।